আচ্ছা বাসায় করলে ভালো হতো। আচ্ছা এই প্রোগ্রামটা আসলে না না ঠিক আছে, তারপরও আমি তোমাকে আনতে বলেছিলাম যে আমি জানি তোমার কাছে আছে। পয়লা বৈশাখে আমাকে একজন গিফট করেছিল, আমার একজন স্পেশাল জন 1991 এ। সেই টাইমে এটা হচ্ছে কত টাকাতে কেনা ছিল, প্রায় 35,000 বা 36,000 এর। মিষ্টি, আমরা তোমাকে সবসময় ওয়েস্টার্ন ড্রেসে বা অন্য ধরনের ড্রেসে দেখি, যেটা দুবাই থেকে আনো অথবা ওয়েস্টার্ন যে কোনো ড্রেস হোক। তো আমি তোমার কাছে দেখতে চাইবো যে তোমার খুব স্মৃতি বিজড়িত কোনো শাড়ি তোমার কাছে আছে কিনা। আর বাংলাদেশ তো জানো একটা ঐতিহ্য আছে তোমার জামদানি শাড়ির, সেরকম জামদানি তোমার কাছে আছে কিনা? আচ্ছা, এটা বাসায় করলে ভালো হতো। আচ্ছা, এই প্রোগ্রামটা আসলে না না ঠিক আছে, তারপরও আমি তোমাকে আনতে বলেছিলাম যে আমি জানি তোমার কাছে আছে। এই যে শাড়িটা, এটা হচ্ছে আমার আম্মুর কাবিন হয়েছিল যখন, তখন এই শাড়িটা আর কি লাইক ছিল। আম্মু মাঝখানে এটা ভেবেছিল যে ফেলে দিবে বা কিছু করবে, বাট আমি আমার রুমে লুকিয়ে রেখেছি যে না, দেওয়া যাবে না। এটা আমার খুব ফেভারিট। সো এটাও জামদানিই ছিল এবং অনেক এক্সপেন্সিভ, কি যেন বলে ওই টাইমে, মানে সেই টাইমে কেনা ছিল। জাস্ট কাবিন একদিনের ইয়েতে হইলো যে কালকে কাবিন, তো ওই টাইমে শাড়িটা পারচেস করা ছিল। এটা তখন কোথা থেকে কেনা ছিল, কত টাকা প্রাইস ছিল, তোমার কোনো আইডিয়া আছে? এইটা তখন আম্মু দেশ থেকে, ঢাকা থেকে নিয়ে এসেছিল একদিনে। আমার এক আঙ্কেল, আই মিন আমার মামা, চাচাতো মামা, সে ঢাকায় ছিল, তখন নিয়ে এসেছিল। ওই টাইমে আম্মুর বিয়ে হয়েছে কততে হবে, 19 হবে, 1990 বা 1991 এরকম হবে। হ্যাঁ, কারণ আম্মুর তো 1991 এ। সেই টাইমে এটা হচ্ছে কত টাকাতে কেনা ছিল, আমাকে বললো প্রায় 35,000 বা 36,000 এর। তো এখন এটা হলে তো আরো বেশি হতো। আচ্ছা আচ্ছা, তোমার কি কোনো প্ল্যান আছে যে মায়ের শাড়ি দিয়েই তুমি বিয়ের পিঁড়িতে বসবে? এরকম প্ল্যান নেই, বাট আমি পরবো আম্মুর শাড়ি। কখন পরবো ওরকম না, পরবো। মানে কারো শাড়ি পরে আসলে বেশি পিঁড়িতে বসা উচিত না, আম্মু হোক আর যাই হোক, কারণ এক একজনের লাইফ এক এক রকম। কিন্তু আমার প্ল্যান আছে আমি পরবো কোনো একটা স্পেশাল অকেশনে বা এঙ্গেজমেন্টে, এরকম। বিয়ের দিনে না, বাট স্পেশাল অকেশনে। আচ্ছা, এই শাড়ির তো এই টাকার মূল্য ছাড়া আরেকটা মূল্য তোমার কাছে আছে, যেহেতু মায়ের শাড়ি, এটা অনেক স্মৃতি। তো এটাকে তুমি কিভাবে যত্ন করো, কোথায় রাখো? আমি এটা রেখে দিই, আমার আলমিরাতেই থাকে, সেখান থেকেই নিয়ে এসেছি আমি। আচ্ছা, তোমার কি আর কোনো ভাই বোন আছে? না না, আর কেউ নেই। তার মানে এটা তুমি একমাত্র পাচ্ছ অধিকার। অধিকার, ঠিক আছে। আরেকটা শাড়ি দেখতে পাচ্ছি লাল, এটা সম্পর্কে আমাদের জামদানি, এটা আমি গিফট পেয়েছি। আমার আসলে ম্যাক্সিমাম জিনিস আমি গিফটই পাই। এটা একটা রেড জামদানি, এটা খুবই এক্সপেন্সিভ একটা শাড়ি। সো আমি এটা রেখে দিয়েছি, অনেক দিন হয়েছে। পয়লা বৈশাখে আমাকে একজন গিফট করেছিল, আমার একজন স্পেশাল জন। তো এটা আর পরা হয় নাই, এটা অনেক দিন হয়ে গেছে, লাইক 4 ইয়ার্স হয়ে গেছে। তুমি তো আমাকে প্রলুব্ধ করে দিলে যে আমার স্পেশাল কেউ কে, মানে আমাদের সেটা বলা যাবে না, স্পেশাল কেউ। সো পরা হয় নাই, কারণ আমি শাড়ি কম পরবো করে আর পরা হয় না। দেখি এবার পরা হয় কিনা, লেটস সি। যদি প্রোগ্রাম থাকে পয়লা বৈশাখের কোনো, তাহলে এটা আমি পরবো। তারপর কি ওই স্পেশাল মানুষটাকে ছবি পাঠাবো নাকি সামনাসামনি দেখাবো? না, ছবি পাঠাবো, পরলেই তো বুঝবে, কারণ সে নিজে হাতে কিনছে এটা। কোন কোন অকেশনে তোমার শাড়ি পরা হয় বেসিক্যালি? অকেশন বলতে লাইক পয়লা বৈশাখের অকেশনে পরা হয়, বা কোনো একটা শুটিং করলাম, শুটিংয়ে পরা হয়, বা আমাদের কি বলে, মানে মনে হলো যে পরি এইভাবে, বা কোনো শ্যুট থাকলো সেক্ষেত্রে পরা। এমনি আমি শাড়ি ইউজুয়ালি অতটা পরা হয় না। শাড়ি কি নিজেই পরতে পারো না কেউ পরায় দেয় তোমাকে? না, পরতে পারি, কিন্তু আবার ঠিক করতে হয় কিছুক্ষণ পর, মানে একটু আনকমফোর্টেবল ফিল হয় শাড়িতে। আচ্ছা, একদম গ্রাম বাংলার নারীদের যে গুণগুলো আছে, সেই গুণগুলোর কোনটা কোনটা তোমার মধ্যে আছে? যেমন তারা রান্না করতে পারে, তারা শাড়ি পরতে পারে, বাচ্চা পালনের কথা এখন বলছি না, তো আমাদেরকে একটু জানাও তো কি গ্রাম বাংলার। মানে আমি রান্না করতে পারি, মানে দেশি খাবার একটু কম রান্না করতে পারি, কিন্তু আমি যে ফুডগুলো খাই, বা স্টেক থেকে শুরু করে, তারপরে যেগুলো প্ল্যাটার, যেগুলো, যেহেতু আমার রেস্টুরেন্ট ছিল, আপনারা জানেন এই যে করোনার সময় অফ হয়ে গেছে, 6 বছর আমাদের একটা ফ্যামিলি বিজনেস ছিল, রেস্টুরেন্ট সিনে ক্যাফে নামে। সো ওইখানে আমি শেফরা, আমার তো ফাইন ডাইন রেস্টুরেন্ট ছিল, পার্টি হইতো ডেইলি, 150 জনের মতো আমাদের ক্যাপাসিটি ছিল ওখানে বসার, বাফেট ছিল আমাদের ইসে। তো ওরা যখন রান্না করতো আমি দেখতাম, দেখে আবার বাসায় এসে প্র্যাকটিস করতাম, ওইভাবে আমি রান্না শিখে ফেলছি। কোভিডের টাইমে তো আমি এভরিডে একটা প্ল্যাটার বানাইতাম, বানিয়ে আমার যারা স্টাফ আছে তাদেরকে খাওয়াইতাম।